জিটিএ বাংলা ভাইস সিটি অথবা জিটিএ ভাইস সিটি এক্সট্রিম, যেটাই বলি না কেন, এই গেমটা আমাদের জন্য একটা আবেগ, একটা ভালোবাসা, একটা নস্টালজিয়া। তোমাদের কি মনে আছে এই গেমের কথা? অবশ্যই মনে থাকার কথা, ভুলে যাওয়ার মতো গেম তো এটা না। জিটিএ ভাইস সিটি এমন একটা গেম যেটা আমাদের সকলের শৈশব রঙিন করেছে। এই গেমে রয়েছে অনেক অনেক স্মৃতি, অনেক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গেমটা অ্যাডাল্টদের জন্য তৈরি করা হলেও আমাদের সবার ছোটবেলার ফেভারিট গেম। আসলে করার কিছুই নাই, আমরা ছোটবেলা থেকে 18+। তো যাই হোক, আজকে আমরা আমাদের প্রিয় সেই গেমের কিছু অংশ খেলে আমাদের স্মৃতি তাজা করব। আশা করি তোমাদের সেই পুরাতন স্মৃতি মনে পড়ে যাবে। আর আমি এখন এই গেমটা খেলবো মোবাইলে, কারণ আমি ফকির, আমি মিসকিন, আমার এক টাকা নাই। তো চলো শুরু করা যাক। জিটিএ বাংলা ভাইস সিটি কিন্তু একটা মড গেম। জিটিএ ভাইস সিটিকে বাংলাতে কনভার্ট করা হয়েছিল, আর এই জন্য আমাদের বাঙালিদের কাছে এই মড গেমটাই, অর্থাৎ জিটিএ ভাইস সিটির যে মেন গেমটা আছে সেটার চেয়েও এই মড গেমটাই কিন্তু প্রিয়। যাই হোক, ভাইস সিটির কথা বলে প্রথমেই বলতে হয় এর ওপেন ওয়ার্ল্ডের কথা। আমার জীবনে খেলা প্রথম কোনো ওপেন ওয়ার্ল্ড গেম এটা। আমি শিওর তোমাদের মধ্যে অনেকেরই প্রথম ওপেন ওয়ার্ল্ড গেম এটা। ভাই, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতেছি, বাড়ির ভেতর, ব্রিজের উপর, রাস্তার চিপায়, যেখানে ইচ্ছা। এখন এটা ডাল ভাত হয়ে গেলেও ওই সময় এটা ছিল একটা পুরাই মাথা নষ্ট ব্যাপার। ভাইস সিটি খেলার সময় আমি মিশন খুব কমই কমপ্লিট করতাম, সারাদিন শুধু ঘুরে বেড়াতাম পুরো শহরে। কার সিন আসলে সাথে সাথে স্কিপ। এইসব কাহিনী, গেমের কাহিনী দেখার সময় না, শুধু মারো আর টাকা কামাই করো। যাই হোক, এই বিল্ডিং ব্লাস্টের মিশনের কথা মনে আছে? মানে এই হেলিকপ্টার মিশন, শালা এত কঠিন মিশন আমি আমার লাইফে খুব কমই দেখছি। জিটিএ ভাইস সিটির মিশনের কথা আসলে এই মিশনের নাম নিতেই হবে। গেমিং ইতিহাসের সবচেয়ে কঠিন মিশনগুলোর মধ্যে এটা একটা। এই মিশন কমপ্লিট করতে পারা ছিল এক দুঃস্বপ্নের মতো। আর ওই সময় এই মিশন যে কমপ্লিট করতে পারতো, বাড়িতে তার একটা আলাদা কদর ছিল। যাই হোক, এই গেমে গাড়িতে চড়ে বসলে কিন্তু গান শুরু হয়, এবং গাড়ি চেঞ্জ করলে গানও চেঞ্জ হয়। কিন্তু তোমরা হয়তো কোনো গান শুনতে পাচ্ছ না এখন, কারণ আমি কপিরাইটের জন্য মিউজিক বন্ধ করে রাখছি। গাড়িতে হয়তো বা এখন বাজতেছে মিনার রহমানের সাদা নামের গানটা, অথবা হৃদয় খানের চায়না মেয়ে, অথবা বালামের কি নেশা গানটা, অথবা বাজতেছে কোনো হিন্দি গান। এই গানগুলাই বারবার শোনার জন্য আমি গাড়িতে করে ঘুরে বেড়াতাম। যদি আমার গান পছন্দ না হতো, মানে একটা গাড়িতে চড়ে গান পছন্দ হলো না, তাহলে আমি ওই গাড়ি চেঞ্জ করে আরেকটা গাড়িতে চড়তাম। কি এক স্মৃতি ভাই! আসলে আমি অবাক হয়ে যাই যে ওই সময় তাদের মাথায় কিভাবে আসলো ভাই সিটি গেমকে বাংলায় মড করার। আমি যতদূর জানি স্কুলের ছোট ছোট 4-5 জন ছাত্র মিলে এটা করেছিল। মানে ভাবা যায়, সেই হিসেবে কিন্তু বাংলাদেশে গেমিং আরো বেশি এগিয়ে থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত 0 আওয়ার ছাড়া কিন্তু খেলার মতো কোনো গেম বাংলাদেশে তেমন আসেনি বললে চলে। হ্যাঁ, এটা মানছি যে গেমকে মড করা আর গেমকে ডেভেলপ করা এক জিনিস না, তবুও আফসোস তো রয়ে যায়। যেখানে কিছু বাচ্চা পোলাপান মিলে এরকম একটা জোশ কাজ করেছিল, সেখানে এখনো বাংলাদেশে ভালো কোনো গেম ডেভেলপ হয় না। বড়ই আফসোসের কথা। আচ্ছা, তোমাদের এই ক্লাবের কথা মনে আছে? আমি ভাই লোক ভালো, কখনো কোনো ক্লাবে যাইনি, শুধু এটা ছাড়া এই দীর্ঘ জীবনে একটাই ক্লাবে গেছি, সেটা হচ্ছে এই ম্যালিবু ক্লাবে। তাও আবার নাচানাচি করার জন্য না, এক শয়তান পেটার সাথে দেখা করতে। তবে একবার ঢুকছিলাম, সেখানে দেখি যে পুরাই সেই পার্টি চলতেছে, নাচানাচি চলতেছে। এখানে আসলে ওরা কোন গানে ডান্স করতেছে? আচ্ছা, আমরা জিটিএ ভাইস সিটি খেলতেছি, আর এখানে একটা স্টান্ট না করলে হয়? একটা স্টান্ট হয়ে যাক। ভাব দেখাইতে গিয়ে তো আমরা যেহেতু অনেকদিন পর গেম খেলতেছি, তাই একটা মিশন হয়ে যাক নাকি। সো আমরা এখন যে মিশনটা করব তার নাম হচ্ছে দা পার্টি। আসলে আমরা এর আগের মিশনগুলোও করতে পারতাম, কিন্তু জিটিএ বাংলা ভাইস সিটিতে এর আগের মিশনগুলো কেটে দেওয়া হয়েছে। মানে এখান থেকেই এই গেমটা শুরু, দা পার্টি মিশন থেকেই শুরু। তো আমরা এই জন্য এই দা পার্টি মিশনটাই করব। তো বিষয়টা হয়েছে কি, হোটেল হ্যারিসনের মধ্যে আমার আর এই উকিলের মধ্যে কথা হয়েছে। এই উকিল আমাকে বলছে যে একটা পার্টিতে তার দাওয়াত রয়েছে, একটা বিশাল বড় জাহাজে, ঠিক আছে, কিন্তু সে সেখানে যাইতে পারবে না, কারণ এই ভাইস সিটি শহরে তার অনেক শত্রু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে বাহির হইলে তাকে মেরে ফেলবে, সেজন্য সে বলল যে তুমি আমার হয়ে ওই পার্টিতে যাও। তো এখন আমরা সেই পার্টিতে যাব, কিন্তু এইভাবে ফকিরের বেশি তো গেলে হবে না, সেখানে অনেক বড় বড় নামি দামি লোকেরা থাকবে। সেই জন্য এই শহরের ফেমাস একটা দোকানদার, নাম তার রাফায়েল, সেই রাফায়েলের দোকানে আমাকে যাইতে হবে। সেখানে গিয়ে আমার একটা ড্রেস কিনতে হবে। তো সেখানে এখন আমি যাব। তো এখানে দেখো কতগুলো গাড়ি আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমি এখন লালটা নিব না কালোটা নিব? আমি কালোটাই নিব। এখন আমরা যাওয়া যাক রাফায়েলের দোকানে। তো আমি কিন্তু খুবই ভালো একজন ড্রাইভার, আমি কিন্তু খুবই ভালো গাড়ি চালাই, তোমরা হয়তো জানো না। আরে ভাই
একটু নিজের প্রশংসা করছিলাম। তো যাই হোক, এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা কোনো ব্যাপার না। আরে আরে ভাই সব তোরা কি কানা নাকি রে ভাই? একজন জলজান্ত মানুষ যাচ্ছে, শালারা দেখে না পর্যন্ত। তো এখন আমরা যাই। ও ভাই, এটা কি সুন্দরী ভাই, আসো আসো সুন্দরী, আমার গাড়িতে ওঠো। আরে আরে এভাবে ঢং করে হাঁটো কেন? আসো ইয়ার, আসবি না তো মর। আমার গাড়িতে না উঠতে চাইলে এইভাবে মরতে হবে। তো এই তো আমরা এসে গেছি আমাদের রাফায়েলের দোকানে। আমাদের রাফায়েলের দোকান থেকে আমরা এখন ড্রেস চেঞ্জ করব। এই দেখো আমাদের টমি, পুরো চেনা যাচ্ছে না, পুরো জায়েদ খানের মতো লাগতেছে। রয়্যাল মালাবারের স্যুট পরছে মাইরি। এই স্যুটটা দেখছো? এটা রয়্যাল মালাবার থেকে কিনে নিয়ে এসেছি, রয়্যাল মালাবার। তো এখন আমরা এই বাইকটা চুরি করব, এই বুলেট, পুরো দেখতে অস্থির। পুরাই অস্থির ডাবিং। তো যাই হোক, আমরা যাচ্ছি সেই বিখ্যাত জাহাজে যেখানে সেই পার্টির আয়োজন করা হয়েছে। আর এই জাহাজে কিন্তু একটা মেয়ে আছে যার সাথে আমি ডেট করতে যাচ্ছি। আসলে এটাই ছিল আমার জীবনে প্রথম কোনো ডেট। তো যাই হোক, আমরা চলে আসছি সেই বিখ্যাত জাহাজে যেখানে আমাদের পার্টি অনুষ্ঠিত হবে। এই তো সেই বিখ্যাত জাহাজ। স্বাগতম। আমি জানি মিস্টার ফজলে তোমাকে এখানে পাঠিয়েছে। আশার সাথে এই নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করে দিই। মার্সিডিজ, মার্সিডিজ তুমি কি আমার যে না চেহারার নাম রয়েছে মার্সিডিজ। মার্সিডিজ কাকে বলে বুঝি? তো মার্সিডিজ এখন আমাকে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে মানে পরিচয় করিয়ে দিবে, অর্থাৎ দেখিয়ে দিবে যে কে এরা। এখানে রয়েছে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফিল্ম ডিরেক্টর আছে, নায়ক আছে। আচ্ছা, তো আমাদের পরিচয় পর্ব শেষ এবং পার্টিও শেষ। এখন আমাকে কলোনেল বলেছে যে তার কন্যা অর্থাৎ মার্সিডিজকে তার বাসায় পৌঁছে দিতে। সো এখন আমরা মার্সিডিজকে বাসায় পৌঁছে দেবো, তার জন্য একটা গাড়ি চুজ করতে হবে। তো এই সবগুলো গাড়ির অ্যাক্সেস আমার কাছে আছে। তো আমরা এই লাল গাড়িতে করেই যাই। আসো সুন্দরী, আমার গাড়িতে ওঠো। আরে ভাই, আরে নিচে পড়ছে, আরে ওঠো না। আরে নিচে পড়ছে, আরে ভাই ওঠো। আরে ওঠ, আয় উঠে আয়। উঠতে পারে না, এতই দেরি করে ভাই। তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? একজন ধনী এবং পাওয়ারফুল বাবা পাওয়া আসলে অনেক কষ্ট। আরে আরে ভাই, আরে কোন দিকে? আরে ভাই সব আসলে আমি আগে এইভাবে গাড়ি চালাতাম উড়ে দূরে। তো আশা করি তোমরাও এইভাবে অনেক গাড়ি নষ্ট করছো। আসলে নিজের গাড়ি হলে একটু দরদ থাকতো, কিন্তু ফ্রি ফ্রি জিনিস, শুধু ছিনতাই করা গাড়ি, এগুলোর প্রতি দরদ তো থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা এসে গেছি। মার্সিডিজ নামো। দেখা হবে হ্যান্ডসাম। ওই হই 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 ওই সুন্দরী আমাকে হ্যান্ডসাম বলেছে। ও ভাই হোয়াট দ্য ইয়ার, মিশন পাস 100 টাকা। তুই কি আমার ড্রাইভার ভাবছিস? 100 টাকা এটা কি তুই আমাকে ভিক্ষা দিলি? মান সম্মান আমার সব শেষ। এমনিতে গাড়ি চালাইতে পারি না, তাও কত কষ্ট করে তোকে নিয়ে আসলাম, আর তুই 100 টাকা দিয়ে চলে গেলি। শাইলি, তোর নাম মার্সিডিজ কে রাখছে? তোর নাম হওয়া লাগবে হচ্ছে অটো 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 ভ্যান। যাই হোক, মান সম্মান যা গেছে গেছে, মিশনটা তো কমপ্লিট হয়েছে। বলা হয়ে থাকে পৃথিবীর আদর্শ নাগরিক সেই যে কিনা ভাই সিটিতেও ট্রাফিক রুলস মেনে গাড়ি চালায়। আমার তো ভাই এই গেমে বাইক চালাতেই বেশি ভালো লাগতো, কারণ বাতাসে কাপড় নড়তো, একটা মানে ফিল পাওয়া যায় তো আর কি। মানুষ মারা এই শহরে ডাল ভাতের মতো, ইচ্ছা মতো তুমি মানুষ মারতে পারো। পুলিশের সাথে চোর পুলিশ খেলতেও তো পুরাই সে লাগে। আর এই গেমের পুলিশ ভাই বাংলাদেশের পুলিশদের চেয়েও খারাপ। 10-15টা খুন না করতে অ্যারেস্ট করতে আসে। সেই হিসেবে বাংলাদেশের পুলিশ কিন্তু খুবই ভালো। কোনো ব্যক্তি 50টা খুনের আসামি হলেও তাকে ধরতে পারে না। এর রাস্তায় কতগুলো মানুষ দেখো, গুলি করি অনেক টাকা পাবো। ঠিসাও 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 ঠিসাও, শালা বাঁচতে পারবে না একটা শিশু। আরে ভাই, কি পুলিশ আমাকে মারতেছে, সাধারণ জনগণ নিষ্পাপ জনগণকে মারতেছে। শালা ভাগো ভাই এখান থেকে তাড়াতাড়ি। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। ওকে গাইস, আজকের ভিডিও আপাতত এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। আশা করি তোমাদের কিছু পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে। তো তোমরা জিটিএ ভাই সিটি কে কে খেলতা তা কমেন্ট করে জানাতে পারো। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এরকম গেমিং রিলেটেড ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।